নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে বলুন, একজনও নড়াচড়া করবেন না। আজকের এই দুয়ার বহুত মোতাবার না, এই দুয়ার ছেড়ে কেউ যাবেন না। যারা দুটা তারা লাফালাফি করে যাওয়ার জন্য খবরদার। মুনাজাত করব, সকলে একবার রসুলের ওপর দরুদ শরীফ করুন। যদি কেউ একবার নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি কেউ নবীর উপর 2বার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার 60টা গুনাহ মাফ করে দেন। যদি কেউ 3বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা 100টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, 100টা গুনাহ মাফ নয়, তার সঙ্গে আল্লাহ 100টা নেকি দান করে। সুবহানাল্লাহ। দরুদের ভাগ আছে। মুহাম্মদ কি বলবেন? কত উচ্চ আওয়াজ, মুহাম্মদ। সকলে বলুন মুহাম্মদ। যখন নবীর নাম শুনলেন মুহাম্মদ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবেন, নেকিও দান করতে থাকবেন। সকলে রসুলের দরবারে রসুলের উপরে আমরা একটি মহাব্বত শব্দ শুনবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লিম। اللهم صل على سيدنا سيدنا حبيبنا مولانا محمد
দোয়া চাওয়া হবে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার একমাত্র ছেলে, আপনার দোয়া করেন, তাদের আল্লাহ হায়াত দারাজ করেন, ইসলামের খেদমত করে যারা তৌফিক দান করেন, দাদা হুজুর সিলসিলার খাদেম বানিয়ে দেন, বলুন আমিন। সকলে জানি না যদি আল্লাহ হায়াতে রাখবেন, আমার পরে যেন আমার ছেলেদের আপনাদের খেদমত করতে পারে। দোয়া চাই। আজকে বক্তব্য বেশি রাখছি না, জানি আপনাদের যাওয়ার দূর থাকতে দেওয়া হইত। আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা খুব প্রসঙ্গে 3 দিন ধরে যেসব মানুষ ছিলেন মেহমান, আপনারা বড় হুজুর, মেয়ে হুজুর, ছেলে হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে মেহমান না, আমাদের মেহমান আপনারা না, আপনারা সবাই হচ্ছেন বড় হুজুরকে মেহমান। আপনাদের যতটুকু খেদমত করার দরকার ততটুকু খেদমত করতে হবে। যারা খেদমত করেছে, বিশেষ করে আমি এখানে যতটা পাইছি পরিচালনা করেছে, আমাদের মানুষ ভালোবাসে, মহাব্বত করে, তারা দুহাত ধরে আমাদেরকে আপনাদের খেদমত করার জন্য অর্থ যে কোনো জিনিস আগিয়ে দেয়। যতটা খেদমত করার করেছি, 24 পরগনা থেকে মানুষ এসেছে, আমজায়গা থেকে, আর একটা আগ্রহটা ওই মানুষ পাবে। বিশ্বাস করুন, 400-500 লোক তারা খেদমত করে গেছে, তাদের জন্য আপনার দোয়া করবেন। তারা এখানে পয়সা ইনকামের জন্য আসে, দোয়া নেওয়ার জন্য এসেছে। আপনাদের যতটুকু খেদমত করার করেছি, তোমরা করিয়েছি। যদি আমার খেদমতে যদি কোনো ভাই আপনার দুঃখ পান, কষ্ট পান, আমাকে আপনারা আল্লাহকে মাফ করে দিলেন, আপনারা আল্লাহকে মাফ করে দিলেন। যতটুকু আল্লাহ করিয়েছেন করেছি। আর দোয়া করবেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার শত্রু হয়ে যায়, আমি দোয়া করি না, আল্লাহ রসুল যেন আমার উপর রাজি হয়ে যায়, এই দোয়া করবেন। আজকে আমি এই জায়গায় আছি, এই জায়গায় আমার দাঁড়িয়ে রয়েছে, এত উজ্জ্বল আর সম্মান আমার দিয়েছে একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া, দাদা হুজুরের দোয়া, আল্লাহ রহমান, রসুলের কদরের ওসিলা, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাদের ইজ্জত সম্মানটাকে বাঁচিয়ে রেখে বলুন আমিন। জোরে বলুন আমিন। মোনাজাত করবো, একটু বলবো না বলবো ভাবছি, বলবো আপনার করবেন, বলবো। ফুলফুলা সঙ্গে আসেন অনেক ভাইরা, দাদা হুজুরের দরবারে, ঈশ্বরের সবে, মাদ্রাসায়, মসজিদে কিছু সাহায্য করে নিয়ে থাকে, আমি জোর করবো না। হজরত নামাজ পড়ে বাড়ি ফিরে যাবে, যাওয়ার সময় বেশি না, আমার হাতে একটা ভাই 500 টাকা দিলে কেউ আছে, আপনি আসতে হবে না। 1, 2, 3 প্রশ্ন, এখন আসবেন না, এখন নিয়ে আসবেন না। আর কেউ আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছেন? মাশাআল্লাহ, আল্লাহ বরকত করুন। আর হাত তুলতে হবে। 100 টাকা কেউ দেবেন? 1000 টাকা। আমার এই ভাই, এই ভাই একে বড় বিপদে ফেলেছে, ওর নামটা নিতে লজ্জা হয়। যার নাম নিয়ে আমি কুন্ডি করে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন পারেন? ওই জালেম, আমাদের জালেম শয়তান মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে, তাকে সুযোগ করে দাঁড়িয়ে আছে। সকলে দোয়া করুন, আল্লাহ তাআলা জয় করে দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা একটা দেবেন, হাত তুলবেন। এখানে যত ভাই আছে আমার সব ব্যক্তি হাত তুলুন,
তুলুন হাত, তবে না থাকে দিতে হবে না, জোর করে দেবে, জোর করে দেবে। হাত না 10 টাকা আমাকে দেবেন, হাত তুলবেন, শুধু শরীর কোনো বলে নামাজের কাতারে বসে আবার শরীর করবে 10 টাকা। না আমি লোক পাঠাবো না, না ভাই আপনি নিয়ে আসবেন, আপনি নিয়ে আসবেন, যাওয়ার সময় হাতে হাতও টাকা দিয়ে দেবেন। হাত তুলুন 10 টাকা দেবে না থাকে, যে টাকা দিলে ফকিরা ছুঁড়ে ফেলে দেয়, 1 টাকাও দেবে, 1 টাকা। মসজিদের আশপাশে যারা আছেন বসে আছেন, যাওয়ার সময় দরকার দিয়ে দেবেন, ওখানে বাক্স দিয়ে দেবেন। আল্লাহ আপনাদের সকলের দান করে আমরা কবুল করে নেব, আমিন।